আজকে বিরিয়ানি করব না, আজকে করব বিয়েবাড়ি স্টাইলে আলু ভাজা। কীভাবে করতে হয় চলো সেটাই তোমাদেরকে আজকে দেখিয়ে দিই। আলুগুলো পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমার 1.5 কেজি আলু আছে। পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে আলুর ছোকলা ভালোভাবে প্রত্যেকটা আলুর ছোকলা আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর আবার ভালো করে ধুয়ে নেব। দেখো একটা কোথাও কিন্তু কোনো খোসা নেই। বালতিতে জল নিয়ে ভালোভাবে কচলাতে কচলাতে একদম ধুয়ে নিলাম, যাতে কোনো আলুর যাতে কোনো বালি না থাকে। ভালোভাবে ধুয়ে নিয়ে রেখে দিলাম। তারপরে একটা গ্রেট করা মেশিন নিয়েছি। প্রত্যেকটা আলু এরকমভাবে কিন্তু তাড়াহুড়ো করে গ্রেট করব না, আস্তে আস্তে করে একবার গিয়ে থেমে গিয়ে আবার উপর দিয়ে শুরু করব, এরকমভাবে কিন্তু গ্রেট করব। পুরো কিন্তু তাড়াহুড়ো করে গ্রেট করলে কিন্তু জিনিসটা পুরো একদম ডেলা হয়ে যাবে, মানে পুরো গলে যাবে আলুটা, মানে গোটা গোটা জিনিসটা থাকবে না। আস্তে আস্তে করে ঠিক এরকমভাবে গ্রেট করে নেব। তোমরাও কিন্তু ঠিক এরকমভাবে করো বন্ধুরা, যেরকম আমি দেখাচ্ছি। তারপর আমি জলে ভিজিয়ে রেখেছি, গ্রেট করছি আর জলে ভিজিয়ে রাখছি, গ্রেট করছি আর জলে ভিজিয়ে রাখছি, কারণ লাল হয়ে যাবে বলে। তারপরে একদিনের গাছ থেকে ক্যারি পাতা ছিঁড়ে নিলাম, কম নিয়ে নিয়েছিলাম, আবার দুটো বেশি নিলাম। নেবার পর একটা গামলার মধ্যে ওই আলু ভাজাগুলো ভিজিয়ে রেখেছি, তার সঙ্গে মিশিয়ে দিলাম হচ্ছে 3-4 চামচ নুন দিয়ে অনেকক্ষণ, বেশিক্ষণ না, 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখার পর একটা ঝুড়িতে জল ঝরতে দিলাম, আর কড়াই তোমরা দেখতেই পাচ্ছ তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এবারে ওই জলটা নেংড়ানোর পর তেলে কিন্তু আলু ভাজাগুলো দিয়ে দিলাম। এরকম যখন ফেনার মতো হয়ে যাবে তখন কিন্তু আমরা খুন্তি দেব না, খুন্তি দিলে কিন্তু লেগে যেতে পারে। তারপরে কিছুক্ষণ পরে ক্যারি পাতাটা দিয়ে দিলাম অল্প তেলের মধ্যে। তারপরে এরকমই মুচমুচে হয়ে গেলে কিন্তু আমরা একটা ঝাঁঝরিতে করে আমরা কিন্তু তেলটাকে ঝরিয়ে তুলে নেব। আর তার সঙ্গে তোমরা নিয়ে নেবে চিড়ে আর বাদাম। তার উপর আমরা কিন্তু ক্যারি পাতাটা দিয়ে দিচ্ছি। দেখো এরকমই কিন্তু ভাজা হয়ে যায়, পুরো মুড়মুড়ে। তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, এরকম মুড়মুড়ে কতটা বুঝতে পারছো। পাতা ঠিক এরকম লাল 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 সাদা মিশিয়েই দিয়েছি, আর সঙ্গে কিন্তু রেখে দিয়েছি চিড়ে আর বাদাম। এই বাদামটা লাস্টে আমি ভেজে নিয়েছি। তারপরে আমি এই আলু ভাজার সঙ্গে চিড়ে আর বাদামটা মিশিয়ে নেব। তার মধ্যে তোমরা শুকনো লঙ্কা ভাজা দিতে পারো বা পাঁপড় দিতে পারো, তোমাদের যা ইচ্ছা দিতে পারো।